চাষি ভাই, নিচু জমিতে সব থেকে লাভজনক একটা সবজি হচ্ছে লতিরাজ কচু। যে সকল জমিতে সবজি চাষ করা কোনো সুযোগ নেই, অর্থাৎ নিচু জমি, সারা বছর পানি জমে একেবারে কাদার মতো হয়ে থাকে, আপনি ধান লাগালে কিন্তু সর্বদা ঝরে পড়ে যায়, ঠিক এমন জমিতেও কিন্তু সব থেকে উৎকৃষ্ট মানের একটা আবাদ হচ্ছে কচু। সেটা আপনারা পানি কচুও করতে পারেন কিংবা লতিরাজ কচুও করতে পারেন। লতিরাজ কচুর সব থেকে বড় যে সুবিধাটা আছে সেটা কিন্তু যতদিন পর্যন্ত আপনার লতি দেবে, রুটিন মাফিক হিসেবে কিন্তু কন্টিনিউ আপনার টাকা আসতেই থাকবে। এই জন্য হচ্ছে লতিরাজ কচুটা সব থেকে একটা লাভজনক একটা চাষাবাদ। চাষি ভাই যারা লতির জন্য কচু চাষাবাদ করতে চান তাদের জন্য সব থেকে ভালো হবে বাড়িওয়ান লতিরাজ কচু। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সুনীল কুমার রায়। তো চাষি ভাই, ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। লতিরাজ কচু অত্যন্ত লাভজনক হওয়ার শর্তেও চাষাবাদ প্রক্রিয়া, চারার সন্ধান কিংবা অন্যান্য বিষয় না জানার কারণে আমরা কিন্তু এই লাভজনক আবাদ থেকে বঞ্চিত। ৪৯ শতকের ১ বিঘা জমিতে সাইদুর রহমান ভাই গত মৌসুমে খরচ বাদ দিয়ে নিট লাভ ৩ লক্ষ টাকা আয় করেছেন এবং বর্তমানে যে তিনি চারাটা বিক্রি করতেছেন সেটা কিন্তু এখনো আরো লাভের পরিমাণ বাড়তেই থাকবে। তো বন্ধুরা, অল্প কিছুদিন সময়ের মধ্যে লতিরাজ কচু খেতে একই সাথে সমন্বিত পদ্ধতিতে কিভাবে আপনি মাছ চাষ করবেন এই বিষয়ের উপর একটা ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে আসতেছি। এর জন্য ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকুন। এছাড়া সার্বিক সহযোগিতা, চাষ পদ্ধতি এবং চারার সন্ধান পেতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। ইহা ছাড়াও যদি কেউ সরাসরি চারা পেতে চান তাহলে দিনাজপুর জেলার শ্রীবন্দর উপজেলার ঘুগরাতলির পূর্ব পাশে ফায়ার সার্ভিসের সংলগ্ন সাইদুর রহমান ভাইয়ের কচু খেতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চাষিদের কল্যাণে আপনাদের ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন।